চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমার এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন এই যে মোবাইলটা, এটার কিন্তু আমার পাওয়ার বাটনটা নষ্ট। আপনি যদি একটু আপনাদের ফোকাসটা করে দেখাই, তো আমি ফোকাসটা করতেছি পাওয়ার বাটনের মধ্যে মোবাইলটা। তো দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বাটনটা কিন্তু অনেকটা ডেবে গেছে, অর্থাৎ এটা কিন্তু এখন আর কোনো কাজ করে না। আমি যতই পাওয়ার বাটনটাতে চাপ দিব কোনো কাজ হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না পাওয়ার বাটনটাতে। দেখতে পাচ্ছেন কোনো কাজই এরকম চাপটাই লাগতেছে না, এটা একদম ডেবে গেছে। কিন্তু এখানে যে ভলিউম বাটনটা রয়েছে এটা কিন্তু এখনও সচল রয়েছে, এটা কিন্তু এখনও উঠে আছে। তো এখন আমি আপনাদের দেখাবো, আপনাদের যদি পাওয়ার বাটনটা মোবাইলে নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা কীভাবে আপনার মোবাইলটাকে অন করতে পারেন খুব সহজেই। তো এখন আমার স্ক্রিন অন করতে হবে। শুধু স্ক্রিন অন আমরা কীভাবে করব, কারণ পাওয়ার বাটন তো আমাদের কাজ করতেছে না। আর আমার মোবাইলে এটাতে কোনো ওরকম সিস্টেমও নাই যে ডাবল ক্লিক করলে অন হবে, এরকম কোনো সিস্টেম নাই। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমি আপনাদের একটা জিনিস করে দেখাচ্ছি। আমি দেখতে পারতেছেন আমি এই যে এখানে যে ভলিউম বাটনটা রয়েছে, ভলিউম বাটনে শুধু একটা প্রেস করবো। তো আমি এই পাশ থেকেই দেখাই, কারণ এই পাশ থেকে দেখাতে আপনাদের জন্য সুবিধা হবে, তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু পাওয়ার বাটনে ক্লিক করে কাজটা করতেছি না। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যে ভলিউম বাটনটা রয়েছে, ভলিউম বাটনে একটা করে ক্লিক করলাম। পাওয়ার বাটনটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছেড়ে রেখেছি এবং ভলিউম বাটনে একটু প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু খুলে গেল, অর্থাৎ স্ক্রিনটা অন হইলো। এখন যদি আমি লকটা খুলে এখানে দেখতে পারবেন আমি কিন্তু মোবাইলে সকল কাজগুলো করতে পারবো। এবং আমার মোবাইলে এই সিস্টেমটা করা রয়েছে যে ডাবল ক্লিক করলে মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে যাবে। এটা আপনি করতেও পারেন বা নাও করতে পারেন, কারণ এটাতে কোনো তেমন সমস্যা না। ডিফল্টভাবে আপনার মোবাইলটা অটোমেটিক স্ক্রিনটা অফ হয়ে যাবে 30 সেকেন্ড বা 1 মিনিট বা যেটুকু টাইম আপনি সেট করে রাখেন, সেই টাইমটুকুর পর কিন্তু অটোমেটিক আপনার মোবাইল স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো শুধু আমাদের পাওয়ার অন করাটাই যেহেতু এখন মূল রহস্য বা মূল ব্যাপার, তো এটা আমি কীভাবে করলাম, ভলিউম বাটন দিয়ে কিন্তু আমি মোবাইলের স্ক্রিনটা অন করতে পারতেছি। তো এটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপসটার লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর অ্যাপসটিতে প্রবেশ করবেন। আমি অ্যাপসটিতে প্রবেশ করে দেখাচ্ছি। এই যে আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হচ্ছে ভলিউম পাওয়ার। অর্থাৎ এই অ্যাপসটি একটু চার্জ খাবে আপনার মোবাইলে, বাট অল টাইম অ্যাক্টিভ থাকবে। অল টাইম অ্যাক্টিভ থাকবে বলতে তাও না, অর্থাৎ আপনি যদি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে চলে গেলেন, বাট এখানে যে আমাদের রিসেন্ট ট্যাবগুলো থাকে এটাতে ক্লিক করে যে রিসেন্ট ট্যাবগুলো রয়েছে, এখান থেকে আপনাকে এই অ্যাপসটা কাটা যাবে না। এই অ্যাপসটা এখানে সবসময় রাখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভলিউম বাটনটা দিয়ে আপনার স্ক্রিনটা অন করতে পারবেন। যদি এখান থেকে বাদ দিয়ে দেন তখন কিন্তু আর পারবেন না। তো অবশ্যই রিসেন্ট ট্যাবের মধ্যে কিন্তু আপনার এই অ্যাপসটা রাখতে হবে। তো এটা আমরা রেখে দিলাম এখানে। তো এখান থেকে যদি আপনি কেটে দেন এই অ্যাপসটা, তাহলে কিন্তু আপনাদের আবার ওই মোবাইল চার্জে লাগিয়ে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা অন করতে হবে। তো বুঝতে পারতেছেন এখন এই অ্যাপসের সেটিংসগুলো আমরা একটু দেখে নিই যে এই অ্যাপসটিতে ভিতরে আমাদের কী কাজ রয়েছে। তো ভিতরে কিন্তু খুবই সিম্পল, দেখতে পারতেছেন মাত্র কয়েকটা অপশন রয়েছে। এখানে আপনারা প্রথমে দেখতে পারতেছেন এনেবল অর ডিসেবল ভলিউম প্রো। তো প্রো না, এখানে পিছনে আরও কিছু লেখা রয়েছে, সেটা পুরোটা আসে নাই। তো এখানে কিন্তু এটা আমার এনেবল রয়েছে বর্তমানে লেখা, দেখতে পারতেছেন আপনারা। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এটা ডিসেবল হয়ে যাবে এবং এখানে এটা ক্লিক করলে এটা এনেবল হয়ে যাবে। তো এটা অবশ্যই এনেবল করে রাখতে হবে আপনাকে অল টাইম। তো তারপর যে অপশনটা রয়েছে বুট লেখা, এবং এখানে লেখা রয়েছে স্টার্ট ভলিউম পাওয়ার অন বুট আপ। তো এটা তো আপনার একটা ক্লিক করে এটাতে টিক মার্ক একটা উঠিয়ে রাখবেন। তো এটাতে টিক মার্ক দিয়ে রাখলে আপনার কিন্তু মোটামুটি সকল কাজ শেষ। এরপরে তেমন কোনো আপনার কাজ নেই। আপনি যদি স্ক্রিন অফও করতে চান আপনি আপনার মোবাইলে, তখন কিন্তু এই স্ক্রিন অফ এটা আপনার কাজে লাগতে পারে। এটার মধ্যে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনার নোটিফিকেশনে কিন্তু এই যে এটা কিছু পারমিশন চাই অনেক সময়। তো পারমিশনগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তো পারমিশনগুলো দিয়ে বা অ্যালাউ বা অ্যাকসেপ্ট এরকম কিছু পারমিশন অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যে দেখতে পারতেছেন যে দুইটাতে আমার টিক মার্ক উঠে গেছে। এখন মনে করেন আমি অ্যাপসটি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর এখন যেহেতু আমার মোবাইলেই সেট করা, ডাবল ট্যাপে মোবাইল অফ হয়ে যাবে, অফ হইলো। এবং আমি যদি এখন শুধু ভলিউম বাটনটাতে ক্লিক করে দেখতে পারবেন আমি ভলিউম বাটনটাতে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা অন হয়ে যাচ্ছে। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। এবং এই যে স্ক্রিন অফের বিষয়টা কিন্তু আমি এখনও ক্লিয়ার না, বুঝলাম না কী হইলো। তো যাই হোক, আমাদের শুধু স্ক্রিনটা অন করার মূল কাজ, এবং স্ক্রিনটা অফ অটোমেটিক হয়ে যাক সেটা আমাদের কোনো ফ্যাক্টর না। তো এভাবে করেই কিন্তু এই ছোট্ট একটা সিম্পল অ্যাপসটি খুব বড় না, 2 থেকে 3 MB হবে হাইস্ট। তো এই খুব সিম্পল একটা ছোট্ট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলের যদি পাওয়ার বাটনটা নষ্টও হয়ে যায় তার ফলেও কিন্তু আপনি ভলিউম বাটন দিয়ে আপনার পাওয়ার বাটনের কাজগুলো করতে পারবেন। আর যদি মোবাইল অফ করতে চান, অর্থাৎ আপনি এখন মোবাইল অফ করবেন কীভাবে, অফ করার জন্য তো আমরা পাওয়ার বাটনটা ধরে রাখি। তো এখানে কি ভলিউম বাটনটা ধরে রাখলে আমাদের
স্ক্রিনটা মানে পাওয়ার অফের বিষয়টা আসবে। তো আসলে বিষয়টা সেরকম না। স্ক্রিনটা অন করার পর যখনই আপনি এই সাউন্ড বাটনটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সাউন্ডের সকল কিছু শো করবে। তখন কিন্তু আর পাওয়ার অন বা পাওয়ার অফ বা স্ক্রিন অন স্ক্রিন অফ এরকম কিছু আসবে না। স্ক্রিন অন হওয়ার পর ভলিউম বাটনে ক্লিক করে শুধু ভলিউমের বিষয়গুলো আপনি সেট করতে পারবেন। আর যখন স্ক্রিনটা অফ থাকবে তখন যদি আপনি ভলিউম বাটনে ক্লিক করেন তখনই কিন্তু শুধু আপনার মোবাইলের স্ক্রিনটা অন হবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের সকল কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাপসটির লিঙ্ক আমি বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ আজকে ভিডিওটা এখন পর্যন্ত আমার সাথে দেখার জন্য।